নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। একটা খবর, খুব গুরুত্বপূর্ণ খবর, যেটা গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। সিবিআই সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে সিবিআই পশ্চিম বাংলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত যারা, তাদের বিরুদ্ধে একটা কড়া অ্যাকশন নিতে চলেছে। এবং সেক্ষেত্রে আমরা হাওড়া জেলার একজনের নাম জানতে পাচ্ছি, একজন বিধায়ক গুলশান মল্লিক, হাওড়ার পাঁচলার তৃণমূল কংগ্রেসের বিধায়ক গুলশান মল্লিকের নামও শোনা যাচ্ছে। সিবিআইয়ের ক্ষেত্রে এই যে বিরাট দুর্নীতি, সেই দুর্নীতির ক্ষেত্রে সিবিআইয়ের নজরে রয়েছেন এই গুলশান মল্লিক, তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক, হাওড়ার বিধায়ক। এই গুলশান মল্লিক আগামী দিনে সিবিআই তাকে এই অনেকগুলো দুর্নীতি ইস্যুতে তাকে জেরা করতে পারে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ হাওড়া জেলাতে তৃণমূল কংগ্রেসের এই নেতা গুলশান মল্লিককে সিবিআই হয়তো যে কোনো দিন ডেকে পাঠাতে পারে, এইরকম একটা খবর কিন্তু এখন আমরা জানতে পারছি। যেমন করে আমরা জানতে পারছি যে অনুব্রত মণ্ডলের ব্যাপারেও কিন্তু সিবিআই খুব তৎপর হচ্ছে এবং পূর্ব মেদিনীপুর জেলারও এক তৃণমূল কংগ্রেস নেতার নাম পাওয়া যাচ্ছে। আমরা কনফার্ম এখন হতে পারিনি বলে সেই নামটাও আমরা দিতে পারছি না। সেই তৃণমূল নেতা, শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এক নেতা পূর্ব মেদিনীপুর জেলায়, তার ব্যাপারেও সিবিআই খুব তৎপর হচ্ছেন, সিবিআই অ্যাক্টিভ হচ্ছেন। সেক্ষেত্রে সিবিআই তাকে যে কোনো সময় ডেকে পাঠাতে পারেন। এই যে নেতাদের নাম এক এক করে আসছে, অর্থাৎ গুলশান মল্লিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতা, কিংবা ওই অনুব্রত মণ্ডল, এই যে আরও অনেক অসংখ্য নেতার নাম আসছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের এক নেতার নাম আসছে, ক্যানিংয়ের নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা, তার নাম আসছে। তাকেও সিবিআই যে কোনো সময় ডেকে পাঠাতে পারে, সিবিআই কিংবা ইডি তাকে ডাকতে পারে। এই রকম বহু নেতার নাম আসছে গোটা রাজ্য জুড়ে। সেই নেতাদের ব্যাপারে এবার সিবিআই ইডি বড় অ্যাকশন নিতে পারে বলে আমরা খবর পাচ্ছি। ফলে এই নেতাদের যে বিরাট বিরাট দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে, সেই দুর্নীতির সমস্ত তথ্য সিবিআইয়ের কাছে এসে পৌঁছেছে বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। ফলে সিবিআই সেই তদন্তে এগিয়ে নিয়ে যাবে এবং এই যে দুর্নীতিবাজ যে নেতারা রয়েছে গোটা রাজ্য জুড়ে, যাদের দাপটে ওই অঞ্চলের মানুষ মুখ খুলতে পারে না, এরা একদিকে দুর্নীতি করে, বিপুল টাকা লুট করছে, জনগণের টাকা লুট করছে, বিভিন্ন জমি জমা সংক্রান্ত কাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে জমি দখল করা, অন্যের জমি দখল করে নেওয়ার কাজ, সিন্ডিকেটবাজি, নানানভাবে এরা বিপুল টাকার অধিকারী হচ্ছে। এই সমস্ত একজন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে। একদিকে যেমন এটা এরা করছে, তেমনি নির্বাচন আসলে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করার জন্য এই সমস্ত নেতারা ভোট লুট করার জন্য এই যে বিপুল টাকা দুর্নীতিভাবে তারা রোজগার করছে, তারই একটা অংশকে ভোট লুটের কাজে ব্যবহার করছে। কারণ জানে এটাই তাদের ইনভেস্টমেন্ট, এই টাকাটা ইনভেস্ট করলে আবার 5 বছরের জন্য নিশ্চিত হয়ে গেলে 5 বছর ধরে আবার লুটপাট করা যাবে। এই গোটা বিষয়টা কিন্তু বিজেপির নেতৃত্বকেও ভাবাচ্ছে। ফলে আগামী দিনে আমাদের নজর থাকবে যে সিবিআই এবং ইডি এই যে তারা তদন্ত করছে, সেই তদন্তে শেষ পর্যন্ত